যত্ন প্রমুখ ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি চতুর্থ রাজ্য সম্মেলন যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, সর্বপ্রথম এই সম্মেলনের উদ্বোধক তথা প্রধান অতিথি এই রাজ্যের অভিভাবক সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, উপস্থিত ত্রিপুরা প্রেস ক্লাব সম্মানীয় সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, এই রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক মঞ্চে উপস্থিত সেবক ভট্টাচার্য, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি আমাদের সঞ্জয় পাল, ডাইরেক্টর ICA রতন বিশ্বাস, আমার সামনে যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, বিশিষ্ট সাংবাদিক বন্ধুরা সঞ্জীব দেব, জয়ন্ত ভট্টাচার্য, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেলের সঙ্গে যুক্ত সাংবাদিক বন্ধুরা, আমার ভাই ও বোনেরা, সবাইকে আজকের এই চতুর্থ রাজ্য সম্মেলন যারা উপস্থিত হয়েছেন, আমি সরকারের তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল একটি কর্মসূচি ছিল এই প্রেস ক্লাবে, যেখানে আমি উপস্থিত ছিলাম। বা বিভিন্ন সময় যখন সাংবাদিকদের ডাকে বা প্রেস ক্লাবের ডাকে সাড়া দিয়ে আমরা উপস্থিত হই বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন বক্তব্য আমরা তুলে ধরতে চাই রাজ্যের সাংবাদিকদের ওয়েলফেয়ারের জন্য, তাদের আগামী দিনে সুন্দর ভবিষ্যতের জন্য। মাননীয় আমাদের আজকের এই সভার যিনি সংবাদপত্রের প্রতিবেদন পেশ করেছেন, স্বাগত বক্তব্য রেখেছেন সুরজিৎ বাবু, ওনার বক্তব্যে বলেছেন যে আগে সাংবাদিকদের জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য রাজ্য সরকারের বরাদ্দ কত ছিল এবং বর্তমানে সে বরাদ্দ কত হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করে আমি একটি কথাই বলবো আপনাদেরকে, যে কথা আমি বারবার বলি, সবসময় বলি এবং আগামী দিনেও বলবো, যে এই সরকার সাংবাদিক বান্ধব সরকার, সংবাদপত্র বান্ধব সরকার, প্রো মিডিয়া বান্ধব। সুতরাং যখনই আপনারা যে দাবিগুলো পেশ করেছেন, আলোচনার মাধ্যমে আমরা সেগুলোকে সুরাহা করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও সেই সুরাহার চেষ্টা করব। এখানে অ্যাক্রেডিটেশনের কথা বলা হয়েছে। 276 জনের মতো বিগত দিনে অ্যাক্রেডিটেড জার্নালিস্ট ছিল আমাদের রাজ্যে, কিন্তু বর্তমানে আমি যখন দায়িত্ব নিলাম, আমরা আলোচনার মাধ্যমে, এখানে প্রণব বাবুরা, বিভিন্ন সিনিয়র সাংবাদিকরা এখানে রয়েছেন, যখন দাবি উঠে এলো অ্যাক্রেডিটেশন বৃদ্ধি করার জন্য, আমরা আলোচনা করি। প্রত্যেকটা হাউসকে আমরা দায়িত্ব দিলাম যে আপনাদের হাউস থেকে কাকে কাকে অ্যাক্রেডিটেশন প্রদান করতে হবে, আমাদেরকে 7 দিনের মধ্যে নাম দেবে। তারা কিছুদিন বাদে আমাদেরকে নাম প্রদান করলো, সেগুলো আমরা স্ক্রুটিনি করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবারকার সংখ্যাটা আমরা 300 কাছাকাছি রাখবো এবং অধিকাংশ হাউস মফস্বলে যারা রয়েছেন তাদেরকেও যেন তাতে কভার করা যায়, তার জন্য আমরা সেখানে আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং ক্যাবিনেট প্রস্তাবে পাশ করি সেটাকে আমরা সিদ্ধান্ত আকারে গ্রহণ করেছি। খুব শীঘ্রই আমরা সেই ক্যাবিনেটের যে অনুমোদন, সেটাকে আপনাদের মাধ্যমে এবং আপনাদের অ্যাক্রেডিটেশন প্রদানের মাধ্যমে আমরা সেটাকে বাস্তবায়িত করব। বাজেট, বিগত দিনে এখানে ডাইরেক্টর ICA রয়েছে, 40 কোটি টাকার মতো বাজেট ছিল। এবারকার ICA ডিপার্টমেন্টের বাজেট আমরা প্রায় 65 কোটি টাকা করেছি। জামটা দেখুন, যেখানে 40 কোটি টাকা ছিল, এবারকার বাজেট আমরা 65 কোটি টাকা করেছি। অর্থাৎ সঠিক সময় আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, এখানে প্রিন্ট মিডিয়ার অনেক বন্ধুরা রয়েছেন, আমি বারবার একটা কথাই বলি যে আমাদের রাজ্যে শিল্প বড় আকারে নেই বা মিডিয়া হাউসগুলো তত বড় আকারে সেগুলো চলতে পারে না আমার বাইরের রাজ্যে যেভাবে চলাফেরা করে। তাই মিডিয়াকে একটা শিল্প হিসেবে ধরতে হবে, ছোট আকারে হলেও সেটাকে ধরতে হবে এবং সেই কথা মাথায় রেখে আমরা প্রতি মাসে যেন এখানে বিভিন্ন হাউসগুলো, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, ওয়েব মিডিয়া বলুন,
প্রতি মাসে যেন তাদেরকে তাদের যে বিলটা প্রদান করা হয়, তারা বিল যে সাবমিট করবে সেই বিল যেন রিলিজ করা হয়, তার জন্য আমরা সেই আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছি। এবং এখানে প্রতি ধাপে ধাপে মিডিয়াদেরকে, আগে যেমন আমরা শুনতাম যে বছরে একবার বা দুবার মিডিয়াদেরকে পেমেন্ট দেওয়া হয়, বিগত সরকারের আমলেও সেটা শুনেছি। অ্যাড দিতে গিয়ে আমার লোক কারা, বিরোধী দলের লোক কারা, সেগুলোকে বেছে বেছে অ্যাড প্রদান করা হতো। এখানে অনেক অনেক মিডিয়া বন্ধুরা রয়েছে যারা বলাবলি করেন মাঝে মাঝে যে আমরা চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি, একটা অ্যাড পাইনি সরকারের কাছ থেকে, প্রাইভেট অ্যাড নিয়ে নিজেদের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি। আজকে সেই দিনটা কিন্তু এখন অতীত হয়ে গেছে। আজকে আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমরা সমপরিমাণে অ্যাড প্রদান করেছি, ক্যাটাগরাইজেশন হয়েছে, আপগ্রেডেশন হয়েছে। আজকে কেউ যেন এটা বলতে না পারে যে আমি এই সরকারের আমলে আমাকে বঞ্চিত করা হয়েছে আর্থিকভাবে সচ্ছলতার দিক থেকে, সেই জিনিসটা আমরা মাথায় রেখে কাজ করে চলেছি। সুতরাং আগামী দিনেও সাংবাদিক বন্ধুরা, আপনাদের যেটা দাবি সনদ বিগত দিনে আপনারা আমাদের কাছে পেশ করেছেন, আগামী দিনেও আপনাদেরকে পেশ করার সেখানে স্কোপ রয়েছে। অ্যাক্রেডিটেশন বৃদ্ধি নয় শুধু, আমরা বিভিন্ন সময়ে এখানে সুজিতবাবু বলেছেন সিকিউরিটির ব্যাপার, এটা ঘটনা। এ রাজ্যে সাংবাদিক হত্যা হয়েছে তার দায়িত্ব পালন করতে গিয়ে। বিগত 18 সালের নির্বাচনের আগে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছি তার পাশেই শান্তনু ভৌমিককে সেখানে খুন করা হয়েছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য। আমাদের সরকার আসার পর সেগুলি সিবিআইকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সুদীপ দত্ত ভৌমিককে সেখানে খুন করা হয়েছে, সিবিআইকে অর্পণ করা হয়েছে। তো সাংবাদিকের উপর যে একটা অত্যাচার বা আক্রমণ সংঘটিত করার যে মানসিকতা বা ঘটনা আমরা বিগত দিনে পরিলক্ষিত করেছিলাম। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যদি বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, তখনই আক্রমণ সংঘটিত করা হয়েছে। প্রেস জ্যাকেট প্রদান করা হয়েছে। অনেক সাংবাদিক বন্ধুরা এখানে প্রেস জ্যাকেট পেয়েছেন এবং ডাইরেক্টর আইসিআইকেও আমি বলেছি যে যারা পাননি, আগামী দিনে আমাদের কাছে কয়েকশো প্রেস জ্যাকেট আমরা আবার নতুন করে আনিয়েছি। আমরা তাদেরকে আবার নতুন করে প্রেস জ্যাকেট প্রদান করব, যাতে প্রেস জ্যাকেটটা ধারণ করে আপনাদের সঙ্গে কোনো রাজনৈতিক কভারেজ বা যে কোনো কভারেজের জন্য যদি আপনারা যান, আপনি সাংবাদিক বন্ধু সেটা আপনি আইডেন্টিফাইড হলেন, অর্থাৎ পুলিশ বলুন বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যে কোনোখানে বলুন, আপনারা সেই সিকিউরিটি একটা থাকবে যে আপনারা সাংবাদিক বন্ধু, যেটা বিগত দিনে ছিল না বা সরকারের তরফ থেকে যেটা বিগত দিনে আপনাদের জন্য আলোচনা করা হয়নি। এইভাবে প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক ইন্স্যুরেন্স, এখানে মাননীয় মুখ্যমন্ত্রীও যখনই ক্যাবিনেটে কোনো বিষয় আসছেন সাংবাদিকদেরকে নিয়ে উনি সবসময় বলে যান যে না, এটা পাস করাতে হবে। কারণ উনিও উপলব্ধি করেন যে গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয়, রাজ্যের অগ্রগতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তবে সাংবাদিকদেরকে লিবার্টি দিতে হবে, ফ্রি হ্যান্ড দিতে হবে, তাদের জন্য ভাবতে হবে। এই রাজ্য ছোট্ট রাজ্য, এখানে শিল্প বলতে কিছু নেই। বাস্তবে রূপ দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য কোনো নিউজ করবেন না। এতে করে অ্যাজ এ হোল মানুষ কিন্তু মিসগাইডেড হয়, মানুষ মিসলেড হয়। পরবর্তী সময় দেখা যায় যে তার সত্যর সঙ্গে তার কোনো সেখানে যোগাযোগ নেই। এটা আমরা বুঝতে পারি। আমাদের রাজ্যে মিডিয়া যে হাউসগুলো রয়েছে, আপনাদেরকে যে বেতন প্রদান করা হয়, আর্থিক সচ্ছলতারও সেখানে অনেকটা অভাব রয়েছে। কিন্তু সরকার তার জায়গায় থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুরজিৎ বাবুর বক্তব্যে সেটা প্রমাণিত হয়েছে। অ্যাড থেকে শুরু করে আর্থিক পেমেন্ট থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আগে থেকে আপনারা কোথায় ছিলেন, আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে রয়েছেন, সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, বিবেচনা করতে হবে। আমি আবারও বলছি, দিস গভর্নমেন্ট, আমাদের এই যে সরকার, এটা প্রো মিডিয়া সরকার, মিডিয়া বান্ধব সরকার, সাংবাদিক বান্ধব সরকার। আপনাদের আশ্বাস দিচ্ছি আমি যে আগামী দিনে ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করব আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং আপনাদের মঙ্গলের জন্য, আগামী দিনে পথ চলার জন্য। আপনাদের যে গণতান্ত্রিক চতুর্থ স্তম্ভ, তার কণ্ঠস্বরকে আমরা কখনোই বন্ধ করে দিতে চাই না। ব্যক্তিগতভাবে যখন সেটা চলে আসে, তখনই কিন্তু সরকারের থেকে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় ইচ্ছার বিরুদ্ধে। সেই জিনিসটা যেন না হয়, সেটা কাঙ্ক্ষিত নয়, সেই জিনিসটা আপনারা মাথায় রেখে আগামী দিনে সেভাবেই সংবাদপত্র, আপনাদের চ্যানেল সেখানে পরিচালনা করবেন। আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাই ইচ্ছা থাকলেও আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবাইকে
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পথ চলা সুন্দর হবে, সাবলীল হবে, মসৃণ হবে এই আশা রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।